কোরআনকে মহব্বত করি, কোরআন পড়তে জানি না। ইসলামকে মহব্বত করি, নামাজ পড়তে আসি না। গরিব দুঃখীদের জন্য মন কাঁদে, মাঝে মাঝে দান সাদাকা করি, ফরজ যাকাত আদায় করি না। দিনকে খুব মহব্বত করি, দিনের জন্য জীবন দিতে চাই, রক্ত ঢেলে দিয়ে শহীদ হব, খুব তামান্না, কিন্তু ফজরের নামাজ নাই। কোরআন তেলাওয়াত করতে জানে না, অর্থনৈতিক জীবনে হারাম খায়, সুদ খায়, ঘুষ খায়, দুর্নীতি করে, কিন্তু ইসলামকে মহব্বত করে। তো এখানে যে দোয়াগুলো হলো, আমরা কেউই আরবি ভাষা জানি না, এখানে বোঝা গেল আরবি আমাদের জানা নাই, দোয়া আমরা বুঝি না, কোরআনের এই দোয়াগুলো আমাদের মুখস্থ নাই, এমনকি দোয়ার পিঠে আমিন বলতে হয় এই আদবটুকু আমার জানা নাই। আমি মোবাইলটা বের করে ছবি তুলছি, তাহলে এই ছেলেটাকে দিয়ে দিনের আল্লাহ পাকের রাস্তায় দাওয়াত কি হবে, আর জিহাদ কি হবে, আর ইকামতে দিন কি হবে, এটা বোঝার আমারও বাকি নাই, ওই পর্যন্তই। এরপরে যদি দেখা যায় যে ব্যক্তিকে নিয়ে এত শোডাউন, সে যদি না থাকে, তাকে দেখতেও কেউ যাবে না, খোঁজ নিতেও কেউ যাবে না, তার পরিবার কিভাবে চলছে এটা খোঁজও নিতে কেউ যাবে না। উপরি উপরি আবেগ দিয়ে কোনো লাভ নাই, ফ্যান্টাসি দিয়ে দিন কায়েম হবে না। কিসের এত ফ্যান্টাসি, কেন দরকার এত ফ্যান্টাসি, কি করতে চান এসব ফ্যান্টাসি দিয়ে আপনারা? কোরআন তেলাওয়াত করা শিখছেন না কেন? কোরআন কি শুধু আলেম ওলামাদের জন্য? 5 ওয়াক্ত নামাজ কেন পড়েন না? নামাজের হিসেব কি আল্লাহ পাক নেবেন না আপনার কাছে? যাকাত ফরজ হয়ে গেছে সেই কবে, যাকাত দিচ্ছেন না। সৎ কাজের আদেশ করতে আল্লাহ পাক বলেছেন, করছি না। অসৎ কাজে নিষেধ করতে বলেছেন, অসৎ কাজে নিষেধও করতে পারি না, সর্বোচ্চ ফেসবুকে 2 লাইন লিখতে পারি, এই পর্যন্তই। এখন যে ইস্যু চলছে সেটা নিয়ে 2 লাইন লিখবো, 7 দিন পর এই ইস্যু শেষ, নতুন ইস্যু আসবে, আবার নতুন ইস্যু নিয়ে 2 লাইন লিখবো, এই তো। মুসলিম উম্মাহকে ভিতর থেকে টুকরা টুকরা করে হাজার হাজার দলে বিভক্ত করে রেখে দিয়েছে, এই তো চলছে। ফ্যান্টাসি দিয়ে কি করতে পারবেন? একটা সময় ছিল যখন এই পুরো বিশ্বের রাজনৈতিক ক্ষমতা আমাদের হাতে ছিল। বিগত 100 বছর থেকে এটা আমাদের হাতে নাই, কারো কোনো ফিকিরও নাই, কেউ ভাবেও না, চিন্তাও করে না। একটা সময় ছিল যে আমাদের ভূমিতে কুফাররা থাকতো, বসবাস করতো, ট্যাক্স দিত, কর দিত, যেটাকে আমরা জিজিয়া বলি। জিজিয়া, জিজিয়া নামে কোনো শব্দ আছে, এটা ইয়াং জেনারেশন জানা নাই। ওরা আমাদের রাষ্ট্রে থাকতো ট্যাক্স দিয়ে, কর দিয়ে। আর এখন আমরা ওদের কাছ থেকে একটা লোন পাওয়ার জন্য কত প্রসেস করি, লবিং করি, ওয়ার্ল্ড ব্যাংকে গিয়ে, IMF-এ গিয়ে, তাও 5%, 6%, 10%, 12% এত সুদ দিতে হবে, ওরা শর্ত আরোপ করে, আমাদেরকে মেনে নিতে হয়, আমরা বাধ্য হই। আমাদের কোনো ফিকিরই নাই আমরা কোন জাতি ছিলাম, এখন কোন জাতি হয়েছে। একসময় পুরো বিশ্বের অর্থনীতি আমরা নিয়ন্ত্রণ করতাম, এখন তাদের অনুদানের উপর ডিপেন্ড হয়ে থাকতে হচ্ছে আমাদেরকে। একসময় পুরো বিশ্বের শিক্ষার ভিত্তি করেছিলাম আমরা। যে কোনো একটা সাবজেক্ট বলেন এবং সেই সাবজেক্টের গোড়ায় চলে যান, ফিলোসফি, অ্যাস্ট্রোনমি, কেমিস্ট্রি, অ্যাস্ট্রোফিজিক্স বা নর্মাল ফিজিক্স অথবা মেডিকেল সায়েন্স, যে কোনো সাবজেক্টের নাম বলেন, তার গোড়ায় যান, দেখবেন আপনি মুসলিম মনীষীদেরকে পাবেন যারা এই বিশ্বটাকে গড়ে দিয়েছিল। এখন আমাদেরকে শিক্ষানীতি ধার করতে হচ্ছে মানুষের কাছ থেকে, পশ্চিমাদের কাছ থেকে। না আমরা আমাদের জেনারেল লাইনে এমন কোনো বিজ্ঞানী তৈরি করতে পারছি যারা মিসাইল তৈরি করতে পারে, আর না আমরা মাদ্রাসায় এমন মুহাদ্দিস তৈরি করতে পারছি যারা ইমাম বুখারী হতে পারে। এখন আমরা পড়ে আছি সেলফি নিয়ে, শোডাউন নিয়ে, ফেসবুকে স্ট্যাটাস নিয়ে, আর একে অপরের কাদা ছোড়াছুরি নিয়ে। ঘরের পাশে আগুন লেগেছে, ওই আগুন লাগা অবস্থাতেও মানুষ লড়াই করছে, হাতটা বাঁধবে কোথায়।